আসসালামু আলাইকুম। কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছে। আজকে ৪ পিস ১০০% শাড়ি মেহগনি কাঠের পাল্লা এবং নাইজেরিয়ান লোহাগাড়ের চৌকাঠ নিয়ে আসছি। এগুলো বিক্রি করেছি মানিকগঞ্জের ঘিওর। যে ভাইজান এই ৪টা পাল্লা এবং চৌকাঠগুলো অর্ডার করেছেন, ভাইজানের নাম হচ্ছে জনাব জুয়েল সাহেব। তো জুয়েল ভাই আমাদেরকে অর্ডার করেছিল ১০০% শাড়ি যে নাইজেরিয়ান লোহাগাড়ের চৌকাঠ। এখানে ২ পিস রাখা আছে, দেখেন। এগুলো হচ্ছে নাইজেরিয়ান লোহাকাঠের চৌকাঠ। এগুলো নিয়ে অনেকেরই মানে কনফিউশন আছে। যেমন আমি বলি যে এটা সবচেয়ে ভালো চৌকাঠ, এটা ইটের মতো মজবুত, আবার বলি যে এটা ফেটে যায়, এটা ওয়াল থেকে ছিঁড়ে যায়। তো এই ক্ষেত্রে অনেকে কনফিউশনে পড়ে যায় যে আসলে লোহা কাঠ লাগাবো, ভাই একবার বলতেছে ভালো, একবার বলতেছে খারাপ। তো আসলে লোহা কাঠটার দুইটা যে গুণ, এরপরেও কিন্তু এই চৌকাঠটা অনেক ভালো। এটা আপনার বিল্ডিং এর লাইফ চলে যাবে, আর এটা ইটের মতোই আসলে মজবুত, খুবই ভালো কাঠ। এটা ৬৫০০ টাকা করে দাম। ৪ পিস চৌকাঠ দিয়েছে এটা। আর ১০০% যে শাড়িগুলা পাল্লা, এই পাল্লাগুলো দিয়েছে ওনাকে ৪টা। আসলে ১০০% শাড়িটা ২০২০-২১ সালের দিকে কিন্তু বিক্রি করতাম না আপনার, তখন ৯০% শাড়িটা বেশি বিক্রি করতাম। এরপরে আস্তে আস্তে মানুষের চাহিদা আমি দেখলাম যে ১০০% শাড়িগুলাই ওনারা বেশি চাচ্ছে, যে ভাই শাড়িটা চাই। তো তখন আস্তে আস্তে যখন কাঠগুলা আবার নিয়ে আসা শুরু করলাম, কিছু কিছু কাস্টমার তৈরি হওয়া শুরু হলো। তৈরি হওয়া শুরু হওয়ার পর এখন দেখা যায় যে ১০০% এবং ৯০% মানে নিতে দোকানে আসলে বা ফোনে কথা বললে মানে ওনার বাজেট কিন্তু কম, তারপরেও উনি চাই যে ভাই আমি ১০০%টাই লাগাবো, আমার কষ্ট হলেও লাগাবো। তো এখানে ১০০% শাড়ি আমি দামগুলো বলে দিই। ওনার একটা পাল্লা দিয়েছে, এটা হচ্ছে ৪৫ ইঞ্চি বা ৮১ ইঞ্চি। এই পাল্লাটা আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে ১০,৫০০ টাকা। আর ৩টা পাল্লা দিয়েছে আপনার ও পাশে ৩৯ ইঞ্চি, উচ্চতা ৮১ ইঞ্চি। এই পাল্লাগুলো আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে ১০,০০০ টাকা করে। একবারে ন্যাচারাল যে কালার কাঠের, ওই কালারটাই দেখতে পাচ্ছেন, কোনো প্রকার রংচং করানো নাই। আর হচ্ছে এগুলো একবারে পাকা ১.৫ ইঞ্চি থিকনেস হওয়ার কারণে যে কোনো ধরনের লক লাগাইতে পারবেন। ১০০% শাড়ি মার্কেটে কিনতে গেলে বিভিন্ন রকম রেট পাবেন আপনার। যদি আমাদের মার্কেটে কিছু কাস্টমার দোকানে আসে, যে ৩-৪টা দোকান ঘুরে তারপরে আমার দোকানে আসে, এসে বলে যে ভাই ১০০% শাড়ি নেবো, কত দাম? তো আমি বলি যে আমাদের প্লেন পাল্লা ৯,০০০ টাকা, ৩৯-৮১ যেটা। এরপর ডিজাইন খরচ যে টাকাটা যোগ হয়, ডিজাইনের টাকাটা যোগ হবে। তো উনি বলে ভাই কেউ বলে ৭,০০০, কেউ বলে ৬,৫০০, কেউ বলে ৭,৫০০, তাহলে আপনারটা ৯,০০০ কেন? এখানে বিষয় হচ্ছে যে যে ব্যবসায়ী যে নীতিতে ব্যবসা করে উনি একান্তই তার বিষয়, আমি কারোকে সমালোচনা করব না। কিন্তু বিষয় হচ্ছে যে ৭,০০০ বলে ওনারও যা লাভ, যে আমি ৯,০০০ বিক্রি করি আমারও তাই লাভ, সবার লাভ এক। আবার কাঠ যে কিনতে হয়, যেখানে পাইকারি কাঠ বিক্রি করে ওইখানে আপনার হচ্ছে মানে সবারই কেনা রেট এক, তো মাল কেনা যদি এক হয় আর লাভের পরিমাণ যদি এক হয়, তাহলে বলেন তো দেখি, আপনারাই এটা বলেন যে তাহলে দামের এই ডিফারেন্সটা হয় কেন? এখানে হওয়ার কারণ হচ্ছে কিছু মানুষ আছে, প্রতিটা মানে ক্ষেত্রেই আছে, যে যারা মনে করে যে দাম না কমাইলে কাস্টমার মালগুলো নিতে চাবে না। আপনি আরএফএল কোম্পানির একটা প্লাস্টিকের দরজা, কসমিকের দরজা ৯,৬০০ টাকা ডিপি। এটা লিরা কোম্পানি দেখা যায় যে ৬,৫০০, ৭,০০০ টাকা ডিপি। তো আরএফএল থেকে এটা কিন্তু ২,০০০ টাকা দাম বেশি, লিরার থেকে আরএফএলটা। তো তার মানে এই না যে আরএফএলটা সেলস ভ্যালু কিন্তু কম, তা কিন্তু না। দেখবেন যে লিরার থেকে আরএফএল এর অনেক সেলস ভ্যালু বেশি। তো এখানে বিষয় হচ্ছে কোয়ালিটিটা সবচেয়ে ফ্যাক্টর কি এখানে আপনার। আমাদের এগুলো ৯,০০০ টাকা বিক্রি করি, আমি একবারেই একদমে বিক্রি করি, এবং ওই যতটুকু লাভ না করলেই না, যেহেতু একদমে বিক্রি করি, এটা যতটুকু লাভ না করলে না ততটুকু লাভ ধরে ধরে বিক্রি করে, অনেকে ১৫০০, ২,০০০ টাকা, ৩,০০০ টাকা লাভ করে। তো আমাদের এগুলো আমরা যে প্রসেসিংটা করি, একটা পাল্লা সিজনিং করতে ১০ দিন ১১ দিন কাঠ চেম্বারে রাখা লাগে, ২টা লোক রাখা আছে ৩০,০০০ টাকা বেতন দিয়ে। এটা আপনার ২৪ ঘন্টা এই মেশিনটা চলে একটানা, এর সাথে লাকড়ি দিয়ে শুকাইতে হয়, মোটর নষ্ট হয়, ইলেকট্রিসিটি বিল দেওয়া লাগে। এই যে একটা পাল্লায় ১১০০-১২০০ টাকা খরচ হয়। পাকা ১.৫ ইঞ্চি থিকনেস রাখতে যে আমাদের কাঠগুলো একটু মোটা কাটানো লাগে, জয়েন্ট গুলার কারণে আমাদের ৩ ইঞ্চি কাঠ বেশি লাগে। তো এই বিষয়গুলা কিন্তু আস্তে আস্তে যোগ করতে করতে দেখা যায় যে ১৫০০, ২,০০০ টাকা, ২৫০০ টাকা আরেকজনের সাথে ডিফারেন্স হয়ে যাচ্ছে। আবার এখানে যদি কেউ মিথ্যা কথা বলে যে না এটা মানে ৯০%টা বা ৯৫%টা হিসেব করে ১০০% যদি রেট বলে দিয়ে ফেলে ওই দোকানদার, তাহলে কিন্তু ওনার সাথে আমার মিলবে না। কিন্তু আমি একটা নির্দিষ্ট কোয়ালিটি মেনটেন করে এগুলো বিক্রি করি। আমার প্রোডাক্ট নিলে আমাকে বিশ্বাস করতে হবে। আপনি যেখান থেকে নেন, আপনি আমার দোকানের পাশে থেকে নেন, আর আপনি সৌদি আরব থেকে নেন, সিঙ্গাপুর থেকে নেন, আমেরিকা থেকে নেন, আমাকে বিশ্বাস করবেন যে আমি আমার এই অর্ডারটা ভাইকে দিব, এবং ভাই সঠিক জিনিস দেবে। আপনার বাড়িতে যাবে, আপনি দুজন মিস্ত্রি দেখাবেন, তারপরে আমাদেরকে আপনি বলবেন যে ভাই কোয়ালিটিটা কেমন। তো আজকে এই পর্যন্তই। যে যেখানে যে অবস্থায় আছেন, মহান আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।